ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। ভান্ডার যদি না বাড়ায় তাহলে বাকি করে ভোট পাবে? বাড়ালে তো ভালো হতো সবারই, আমার বলে না, যারা আর্থিক অবস্থা যাদের খারাপ তাদের ভালো হতো। 1000 টাকায় চলে না, 1000 টাকা চলবে না তো। কিছু দাম এত বেড়ে গেছে, আমরা মধ্যবিত্তরা সামলাতে পারছি না। এখন তো বাড়ালো না, মন তো খারাপ হলো, কথা দিয়ে কই কথা, কাজ তো হচ্ছে না। তো বাড়াতেই হবে মমতা ব্যানার্জিকে, ভোট পাচ্ছেন মমতা ব্যানার্জি, লক্ষ্মী ভান্ডার দেবে, বাড়াবে তো হবে না। একটা পরিবারে থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায়। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে। উনি কি 500, 700, 1000-এ আটকে আছেন? অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, 2,500 টাকা অন্তত দেওয়া উচিত, আমাদের দাবি। কেন? গরিব মানুষের অর্থনীতির সমৃদ্ধি তাতে বাড়ে। উনি কেন দেন? উনি গরিব মানুষের অর্থনীতির সমৃদ্ধির জন্য দেন না। এই টাকা দিয়েছি চুপ, মানুষকে প্রজা মনে করে। লক্ষ্মী ভান্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2,000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে, সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর সব থেকে বড় হাতিয়ার হয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার, মানে ভোট আদায় করার জন্য সব থেকে বড় হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার। গ্রাম বাংলার বলুন আর যেখানকারই হোক, গ্রাম বাংলা বলুন শহর বলুন, লক্ষ্মীর ভান্ডার এই মহিলারা একচেটিয়া ভোটটা দিয়ে দিচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডারের কি ক্ষমতা ভাবুন। রাজ্যের বাজেটে অনেক কিছুতেই বরাদ্দ করা হয়েছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ করা হয়নি। আর এটাতেই রাজ্যের মহিলারা ক্ষুব্ধ। আপনারা শুনছিলেন যে এক মহিলা প্রকাশ্যে ভিডিওতে বলছে ক্যামেরার সামনে যে লক্ষ্মীর ভান্ডার বাড়ালো না, তাহলে ভোট কি করে পাবে? এটাই তো প্রশ্ন, ভোট কি করে পাবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন লক্ষ্মীর ভান্ডার এখন পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পাচ্ছেন, আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে 50,000 কোটি টাকা খরচা হচ্ছে। এত টাকা লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীদের দিয়ে দিচ্ছে দিদি, আর ভোটটা তোমরা দিতে পারবে না। আমি যেটা বলতে চাই, এই মহিলাদের বলতে চাই, যারা এই লক্ষ্মীর ভান্ডারের 500,000 টাকা ভিক্ষা ভাতা এর জন্য ভোটটা দিয়ে দেন, ভোটের কথা আপনি ছেড়ে দিন, ভোটের প্রসঙ্গে যাওয়ার কোনো দরকার নেই। আপনাদের কি বা কোনো পরিবারের কি, রাজ্যের কোনো পরিবারের এই 500 টাকা 500 টাকা তো এখন দেয় না, 1200 টাকা, 1000 টাকা 1200 টাকা, 1000 টাকা 1200 টাকায় কি সংসার চলে? একটা সংসারে কতটা খরচা আছে আপনারা তো জানেন, কিন্তু 1200 টাকার 1500 টাকার জন্য রাজ্যের কত বড় ক্ষতিটা করে ফেলছেন আপনারা জানেন? আপনাদের সংসার কি চলে 1200 টাকা 1500 টাকা? কি হয় আজকের বাজারে ওই 1200 থেকে 1500 টাকা কি হয় আমাকে একটু বলুন তো, কি হয়, কদিন চলে? আর এই 500,000 টাকা দিয়ে রাজ্যটাকে কোথায় ডুবিয়ে দিয়েছে। এই ভোটটা আপনারা দিয়ে দিচ্ছেন এই 500, 1200, 1500 টাকার লোভে, রাজ্যের কত বড় ক্ষতিটা করছেন আপনারা জানেন? আরেকটা কথা আমি এখানে বলে দিই আপনাদের, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিদি, কোথা থেকে দিচ্ছে? দিদি কি ছবি বিক্রি করে টাকা ইনকাম করে দিচ্ছে, না গান গেয়ে টাকা ইনকাম করে দিচ্ছে? টাকাটা কোথা থেকে দিচ্ছে? সরকারের টাকা, সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষকে দিচ্ছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে সাধারণ মানুষকে দিচ্ছে। এবং তাছাড়াও রাজ্যে কতটা ঋণ করেছে, ঋণ করে দিচ্ছে আপনারা জানেন? রাজ্য কত কোটি টাকা ঋণ আছে, কত হাজার কোটি টাকা রাজ্যে ঋণ আছে। আরেকটা কথা, যখন আমি একটা রিপোর্ট দেখেছিলাম
ইলেকট্রিসিটি কেন এখন বেশি আসে, কেন এখন বেশি আসে? একদিক দিয়ে দিয়ে দিচ্ছে টাকা 500 1000 টাকা 1200 টাকা 1500 টাকা একদিকে দিচ্ছে, আর আরেক দিক দিয়ে নিয়ে নিচ্ছে। কেউ বুঝতেও পারছে না। সাধারণ মানুষের অতটা জ্ঞান বা অতটা বুদ্ধি বা অতটা ভাবনা নিয়ে তারা চলে না যে টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, দিদি টাকা দিচ্ছে, নিয়ে নিচ্ছেন, কিন্তু ওই টাকা যে ঘুরিয়ে পেঁচিয়ে কোন দিক দিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আপনারা জানেন? ইলেকট্রিক বিল কেন এত বেশি আসে, ইলেকট্রিসিটির বিল কেন এত বেশি আসে? কারণ আগে যেটা 80 ইউনিট পর্যন্ত একটা রেট ছিল, সেই রেট ঠিকই আছে, কিন্তু আগে একটা নর্মাল রেট ছিল 80 ইউনিট পর্যন্ত, আমার যতটা ধারণা এরকমই কিছু হবে, কিন্তু তাও আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই 80 থেকে এখন মানে 40 করা হয়েছে। সেখানে যে 6 টাকা ইউনিটে 80 ইউনিট পর্যন্ত ছাড় ছিল, তার উপরে গেলে আরো বাড়তো 80-র উপরে গেলে, কিন্তু সেই 80 কে কমিয়ে এখন 40-এ নিয়ে আসা হয়েছে। তাহলে ইউনিট ঠিকই আছে, ইউনিটের কিন্তু বাড়ায়নি। এদের দিমাগ কতটা দেখুন, দিমাগ কতটা, ইউনিটে পয়সা বাড়ায়নি, বাড়িয়েছে, কমিয়ে দিয়েছে। আগে ছিল 80, এখন হচ্ছে 40। মানে একদিক থেকে দিচ্ছে আর একদিক থেকে নিয়ে নিচ্ছে, আর মাঝখান থেকে ফায়দাটা হচ্ছে ভোটটা নিয়ে নিচ্ছে, সাধারণ মানুষকে ভুল বুঝে। এই হচ্ছে সরকারের পলিসি। ভাতা, ভিক্ষা, মেলা, খেলা, এই হচ্ছে সরকারের কাজ, এই হচ্ছে সরকারের বাজেট। আমি বলি আপনাদের, আপনারা ওই 500 1000 টাকার লোভে রাজ্যটার এইভাবে সর্বনাশ করবেন না। কারণ আপনি 500 1000 টাকার লোভে ভোট দিয়ে দিচ্ছেন, আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেছেন? আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে কোথায়, চাকরি কোথায় করবে, কি করবে রাজ্যে? রাজ্যে কি আছে? রাজ্যে কি আছে? আপনি ছেলে মেয়েকে পড়াশোনা করাবেন, পড়াশোনা করে কি করবেন? কি আছে রাজ্যে? কোনো চাকরি আছে? শিক্ষায় দুর্নীতি, চাকরিতে দুর্নীতি। ওই মুখ্যমন্ত্রী, তাহলে যদি আপনারা ভোট দেন দিতে পারেন, সমস্যা নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে মাকে গিয়ে বলবেন একটু ঘুগনি করে দিতে, একটা টেবিল নেবেন, একটা কেতলি নেবেন, রাস্তার উপরে বসে পড়বেন। শিল্প, এটা হচ্ছে শিল্প। তাহলে ছেলে মেয়েদের যদি ওই ঘুগনি বানিয়ে দেওয়ার ইচ্ছে থাকে, ঝালমুড়ি চপ সিঙ্গারা নিয়ে রাস্তায় বসানোর ইচ্ছে থাকে, তাহলে ভোটটা দিয়ে দিন। লক্ষ্মীর ভান্ডারে 500 1000 টাকা নিয়ে নেন, সমস্যা নেই। যদি দিতে চাচ্ছে, সরকার দিতে চাচ্ছে, সেই আশায় যদি আপনারা ভোট দেন, তাহলে ওই সরকারকে, মুখ্যমন্ত্রীর কথা মানতে হবে যে এটা হচ্ছে বিজনেস, শিল্প। চপ, ঘুগনি, মুড়ি, মাকে বলবেন একটু ঘুগনি বানিয়ে দিতে, মানে আপনার ছেলে তো বড় হচ্ছে, আপনাকেই বলবে যে মা একটু ঘুগনি বানিয়ে দাও, দুটো চপ বানিয়ে দাও, একটা কেটলি দাও, একটা টেবিল দাও, রাস্তার উপরে বসে পড়ি। এটা হচ্ছে শিল্প, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। এটা হচ্ছে রাজ্যের শিল্প। অদ্ভুত। ভাবুন, এখনো ভাবুন। কি বলবেন দর্শক? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।